सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। भारत एक डेमोक्रेसी मुल्क है। जात पात की सियासत के खिलाफ आवाज बुलंद करनी होगी। फिरहाद हकीम। कोलकाता मेयर फिरहाद हकीम ने एक बार फिर से बीजेपी पर तनकीद करते हुए इसे तकसीम करने की सियासत करने वाला करार दिया है। इन्होंने कहा कि भारत एक डेमोक्रेसी मुल्क है जिसकी हिफाजत के लिए सबको सामने आना होगा। मेयर कोलकाता के देश बंधु गर्ल्स कॉलेज में मुनक्कदा खून अतिया प्रोग्राम में शिरकत करने पहुंचे थे। আজকের রক্তদান শিবিরের মধ্যে দিয়ে তাদের দেখিয়ে দেওয়া ধরুন ওয়াহিদা রক্তদান করেছে, টিঙ্কু রক্তদান করেছে। দুটো রক্ত যখন ব্লাড ব্যাংকে গেল তার পরিচয় কোনটা ওয়াহিদার রক্ত কোনটা টিঙ্কুর রক্ত সেটা হবে না, সেটা হয়ে যাবে তার গ্রুপ অনুযায়ী এ পজিটিভ, এবি পজিটিভ, বি পজিটিভ, এ নেগেটিভ, এইভাবে তার গ্রুপ অনুযায়ী পরিচয়। তার মানে এটা হতেই পারে যে ওয়াহিদা, ওকে আমি ইয়ার্কি করে ওয়াহিদা রহমান বলি, ওয়াহিদা রক্তদান করলো, সেই রক্ত ব্লাড ব্যাংক ঘুরে আমাদের কালীঘাটের প্রধান পুরোহিত কিংবা প্রয়াজ্ঞা সাবজির শরীর খারাপ হলো, ওয়াহিদার রক্ত তার গায়ে চলে গেল, একটা মুসলমানের রক্ত একটা কঠোরবাদী হিন্দুর গায়ে গেল। আবার উল্টো হতে পারে যে টিঙ্কু দাসের রক্ত ঘুরে আমাদের যে ইমাম বা যারা মুসলমানের অধিকার নিয়ে লড়াই করছেন কঠোর ইসলামিকবাদী তাদের মধ্যে টিঙ্কু দাসের রক্ত চলে গেল। আসলে হিন্দু নারা মুসলমানের জিজ্ঞাসা করল, রক্ত একজন মানুষের রক্ত একজন মানুষের গায়ে গেল। তাই আমাদের বিবেকানন্দের কথায় সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই মানুষ সত্য। তার প্রমাণ হচ্ছে এই রক্তদান শিবির, যেখানে মানুষের রক্ত মানুষের কাছে। তাই আজকের দিনে এইটাকে অত্যন্ত আমাদের ছাত্র সমাজকে যে দিতে হবে। আমরা জানি অনেক জায়গায় আছে, আমি যাচ্ছি কিছু মুসলিম সমাজে যখন রয়েছি তখন তারা হয়তো কথা বলছেন এই ইহা তো হামকো সেকেন্ড ক্লাস সিটিজেন হোকে रहना है বা একটা অনিশ্চয়তা ভুগছে। এটা হালকাভাবে নিলে হবে না, ও বলছে তো বলুন না। সেখানে দাঁড়িয়ে একটা ছাত্রীকে প্রতিবাদ করতে হবে যে না, আমরা ভারতবর্ষের মানুষ, এই ভারতবর্ষ আমাদের, তুমি তোমার অধিকার নিয়ে থাকবে। একটা সরকার এসে কি বললো বা একটা রাজনৈতিক দল কি বললো তার থেকে অনেক বেশি ভারতের সংবিধান কি বললো, এবং তুমি সেই সংবিধান অধিকার দাঁড়াবে। হয়তো কিছু তোমাদের মধ্যে যাচ্ছে যেখানে যারা সেপারেটিস্ট তারা বলছে না, এইখানে তো আমাদের হিন্দু রাষ্ট্রের দরকার। বর্ডারে যারা আসছে, যে যারা এরা আসছে তাদের আমরা ইয়ে বলবো, কি বলেন না, এনআরসি নিয়ে বলবো। যারা হিন্দু আসছেন তাদের বলবো যে তারা শরণার্থীদের আমরা সম্বর্ধনা জানাবো, আর অনুপ্রবেশকারীদের আটকাবো। আমরা বলবো না, শরণার্থী অনুপ্রবেশকারী না, অন্য দেশ থেকে মানুষ ভারতবর্ষে আসবে না, ভারতবর্ষের মানুষ ভারতবর্ষে থাকবে। আর এখানে ভারতবর্ষের সংবিধান বলেছে যে এটা সেকুলার রাষ্ট্র, এখানে হিন্দু আর মুসলমানের কখনো কোনো আইন তৈরি করা যায় না। তাই আমরা নিজে অধিকারে নিয়ে এই রাষ্ট্রে বাস করব, এবং এইটাকে দাঁড়িয়ে প্রোটেস্ট করতে হবে। চায়ের দোকানে প্রোটেস্ট করতে হবে, বাজারে ঘাটে প্রোটেস্ট করতে হবে যে না, এটা অন্যায়, এটা পাপ। আপনি আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি করছেন, এটা পাপ। যুগের পর যুগ এই ভারতবর্ষ হয়ে এসছে, যে ভারতবর্ষের রবীন্দ্রনাথ ঠাকুর এসে রাস্তায় দাঁড়িয়ে এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক এ ভগবান। গান্ধীজি নিজে এই আন্দোলনের বিপক্ষে এসে আমাদের যখন দেশ ভাগ হয় সেই সময় দাঁড়িয়ে থেকে বলেছিলেন, আমার শরীরের উপর দিয়ে আমার শরীরকে কেটে ভাগ করে দাও। সেই আদর্শ নিয়েই আজকে আমরা চলছি। তাই আমরা কি করে এইটাকে মেনে নেব চুপচাপ করে, কি করে আজকে পড়ছি ঘুরছি এইভাবে নিজেদের নিষ্ক্রিয় করে কি করে রাখবো? কেন
দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করব না যে যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ন্যায় সেটা ন্যায়, ন্যায়ের প্রতিবাদ করব, অন্যায়কে সহ্য করব না। এইটা আজকে ছাত্র পরিষদ মানে তোমাদের তৃণমূল ছাত্র পরিষদের এটাই আজকে আদর্শ হওয়া উচিত। তাই আজকের দিনে আবার দেশবন্ধু কলেজ, দেশবন্ধু চিত্তরঞ্জন নামে একজন পুরুষ, যিনি আমাদের প্রথম মেয়র হয়েছিলেন কলকাতায়, যে স্বপ্নগুলো দেখেছিলেন সেই স্বপ্নগুলো নিশ্চয়ই আমরা সবাই পূরণ করতে পারবো, কিন্তু সবাই মিলে পূরণ করব। এবং তার মধ্যে সবথেকে বড় স্বপ্ন যেটা দেশবন্ধু নেতাজি সবাই মিলে দেখেছেন, সেটা হলো একটা সম্পূর্ণ ভারতবর্ষ, ঘৃণামুক্ত ভারতবর্ষ, একটা ভারতবর্ষ সেটার মধ্যে জাতপাত থাকবে না, ধর্মের বিভেদ থাকবে না। চলো আজকে সেইখানে এই রক্তদান শিবির থেকে সেই আন্দোলন আমরা শুরু করি। জয় হিন্দ। আর আমাদের বলো, আমরা সবাই মিলে বলি জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা।